জাতীয় প্রেস ক্লাবে কথা বলছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। অন্ধকারকে রাজনৈতিকভাবে এই বহুদলীয় গণতন্ত্র, বাক স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা রবান শুরু করলেন নতুন সংস্কারের মধ্য দিয়ে। এটা ছিল তার রাজনৈতিক সংস্কার। আর অর্থনৈতিক সংস্কার কি ছিল? একটা বদ্ধ তথাকথিত ভ্রান্ত সমাজতান্ত্রিক অর্থনীতির ধারণা থেকে তিনি তাকে নিয়ে আসলেন মুক্ত বাজার অর্থনীতির ধারণায়, এবং সেটাকে ওই 3-3.5 বছরের মধ্যেই বাংলাদেশের চেহারা বদলে গেল। যে নিক্সন বলেছিলেন যে বাংলাদেশ একটা বটমলেস বাস্কেট, সেই আমেরিকা বলল যে বাংলাদেশ এখন একটা সম্ভাবনাময় দেশ। এই কথাগুলো আমাদের মনে রাখতে হবে, জানতে হবে বারবার। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে নিয়ে গেলেন। 9 বছর এই যে যারা বসে আছেন তারা দেশনেত্রীর সঙ্গে সেদিন লড়াই করেছেন, রাস্তায় জেল কেটেছেন একইভাবে স্বৈরাচারকে দূর করার জন্য। তিনি কেয়ারটেকার সরকারকে আমরা মানিনি প্রথমে যখন দেখলেন পরে যে এটা মানলে দেশের উপকার হবে, গণতন্ত্রের একটা শক্তিশালী পথ পাবে, ভিত্তি পাবে, তখন তিনি সেটা মেনে নিয়ে কেয়ারটেকার গভর্নমেন্ট ইস্যুটাকে সন্নিবেশিত করলেন পার্লামেন্টে, যার ফলে 3টে ইলেকশন হয়েছে, যে ইলেকশনগুলো নিয়ে কোনো প্রশ্ন ওঠেনি। মানুষ তার ভোটের অধিকারটাকে নিশ্চিত করেছে। মহিলাদের ক্ষমতায়ন, শিশুদেরকে বেড়ে ওঠার ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থাকে জনমুখী করা, সবই কিন্তু সংস্কারের মধ্যে দিয়ে আমাদের নেতা শহীদ জিয়াউর রহমান এবং নেতৃত্বে খালেদা জিয়া দিয়ে শুরু। আজকে খুব কষ্ট পাই যখন শুনছি, পত্রপত্রিকায় দেখছি যে শহীদ জিয়ার প্রতিষ্ঠিত শিশু একাডেমিকে তার এখনকার যে জায়গায় ভবন আছে সেখান থেকে সরিয়ে ফেলা হবে। আমি স্টেটমেন্ট দিয়েছি, আমি আজকে আবার অনুরোধ করব। আমি শুনেছি এটা নাকি হাইকোর্টের জায়গা, যারই জায়গা হোক, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সকলের মতামত নিয়ে সেদিন আমাদের শিশুদের বিকশিত করবার জন্য এক শিশু একাডেমি স্থাপন করেছিলেন। ওইখানে সারা বাংলাদেশে শিশু একাডেমি আছে। এই সংস্কার